আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস ব্লগ। আশা করছি দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। নতুন বছরের এটাই আমার প্রথম ভিডিওটিতে আমি শেয়ার করব আমার মা হয়ে ওঠার জার্নিটা। একটা মেয়ে তখনই পূর্ণতা পায় যখন তার একটি সন্তান হয়, আর আমার কাছেও ঠিক তেমনি আমার সন্তান যখন আমার কোলে আসলো ঠিক তখনই আমি আমার মেয়ে হিসাবে মা হিসাবে একটি পূর্ণতা পেয়েছি। এটি হলো আমার সেই রাজকন্যা। আমার বিয়ের প্রায় 3.5 বছর পরে আল্লাহ তাআলার কাছে অনেক চাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে এই রাজকন্যাটি দান করেছে। কন্যা সন্তান হলো আল্লাহ তাআলার একটি রহমত। এই তো এখানে মেয়ের সাথে প্রথম মেয়েদের একটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখতে দেখতে মেয়ে আস্তে আস্তে বসতে পারলো, হামাগুড়ি দেওয়া শিখলো, দাঁড়াতে পারলো, টুকটুক করে হাঁটা শিখলো, মা বাবা বলে ডাকতে পারলো। দেখতে দেখতেই 1 বছর চলে এলো। আর এই যে 1 বছর হয়ে গিয়েছে, তারপরে ওর 1 বছরের একটা জন্মদিন করেছিলাম ছোট করে ঘরোয়াভাবে। আমাদের ফ্যামিলির কিছু মানুষ ছিল, এই আমরা মিলেই ছোট করে একটি ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম। ও তো ছোট মানুষ, কিছু বুঝে না, এই একটা অবাক চোখে কেমন জানে তাকিয়ে আছে, এটা আবার কি হচ্ছে। ওর হাতটা ধরে রেখেছিলাম, কারণ এখানে ও কেকটাকে খাবে তো নাই, শুধু কেকের উপরে থাবা মেরে কেকটাকে নষ্ট করে ফেলবে, সেজন্য হাতটা ধরে রেখেছিলাম। তারপরে 1 বছরের জন্মদিনটাও চলে গেল। তারপরে ওকে নিয়ে কত ঘুরতে গেলাম, বাহিরে খেতে গেলাম, ওর আদো আদো কথাগুলো এনজয় করলাম, ওর হাঁটা চলা, ওর কথা বলা, সেইগুলো দেখতে দেখতে কেমন জানি সময় চলে যাচ্ছে। আর ভাবছি মেয়েটাকে এত কষ্ট করে বড় করে যে পরের ঘরে দিতে হবে, ঠিক তখন আমার কেমন লাগবে। এখন বুঝি আমাদের মায়েরা আমাদের কত কষ্ট করে বড় করেছে, আর আমরা আমাদের মায়েদের মনে কতই না কষ্ট দেই, জানা অজানায় কত কারণেই কষ্ট দিয়ে থাকি। তখন আমার মনে হয় আমরাও তো এরকম ছোট ছিলাম, আমাদেরও তো এরকম যত্ন করে আমাদের বাবা মারা বড় করেছে। আর আমরা এখন বড় হয়েছি, এখন বাবা মাদের কথা আমরা কানেই নেই না। আচ্ছা, আমাদেরও তো সন্তান হয়েছে, এখন আমরা ঠিকই বুঝতে পারতেছি যে আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের কত চিন্তা ভাবনা, আমরা কত কিছু কল্পনা করে রাখি, কত কিছু কল্পনায় সাজিয়ে রাখি, বাচ্চাদের নিয়ে কত কল্পনা করি। আমি যখন ওর দিকে তাকিয়ে ভাবি যে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো ওকেও তো একদিন পরের ঘরে দিতে হবে। ঠিক তখনই না হৃদয়টা অঝোরে কাঁদতে থাকে, আর ভাবি মেয়েটাকে আমি কিভাবে পরের ঘরে দিব, মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব। এগুলো ভাবলেই না মানে এক অজানা একটা কষ্ট এসে বুকে মনে হয় চাপা দিয়ে থাকে। আমি জানি সব মেয়ের মায়েদের এই একই কষ্ট অনুভূতি হয়, আমি জানি। তো আমি আমার কষ্টটা আর কি একটু বললাম, আমার অনুভূতিটা একটু শেয়ার করলাম। আচ্ছা যাই হোক, এই কষ্টের অনুভূতিগুলো না আমি সাইডে রেখে দিই, কারণ কারণ আমার মেয়ের দেখতে দেখতে কিন্তু 2 বছরের জন্মদিনটাও চলে গেল। আর সেই 2 বছরের জন্মদিনটাও আমরা ছোট করে ঘরোয়াভাবে একটু আয়োজন করেছিলাম, এই আমরা মিলেই। সে দ্বিতীয় বছরে তো মেয়েটা একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, কেক খেতে পারে। তো এখন কি করেছে, জন্মদিনের এই মোমবাতিগুলো জ্বালানোর পরে কেকটা কেটেই ও কেক নিয়ে সাইডে বসে বসে এই যে একা একা খাচ্ছে চকলেটগুলো। তো এগুলো দেখি আর ভাবি যে মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। 1 বছরের জন্মদিনের সময় 2টা হাত ধরে রেখেছিলাম যাতে ও কেকটা নষ্ট না করে। আর এখন 2য় বছর জন্মদিন হয়েছে, এখন চুপ করে বসে একটা কোণে ও কেক খাচ্ছে। এই তো তারপরে কি, মেয়ে 2 বছরের জন্মদিনও হয়ে গেল। তারপরে মেয়েটাকে নিয়ে আবার কত জায়গায় ঘুরতে গেলাম,
দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, মেয়েটা বড় হয়ে যাচ্ছে। 3 বছরের জন্মদিন চলে এলো। এটা হলো জানুয়ারি মাসের 8 তারিখ। ওর বার্থডে ছিল জানুয়ারি মাসের 8 তারিখে। এই বার্থডেকে ঘিরেও আমার অনেক কল্পনা ছিল, অনেক আয়োজন করব ভেবেছিলাম, অনেক কিছু চিন্তা করে রেখেছিলাম। কিন্তু কি জানেন, আমরা যেটা ভাবি সেটা কি আমরা করতে পারি? আর আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা যা করে তা আমাদের ভালোর জন্যই করে। আর 2025 সালটা মানে প্রথমেই আমার জীবনে অনেক অনেক কিছু দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমি নাই বলি আপনাদের। কিন্তু আমি কষ্টের কথাগুলো শেয়ার করতে চাই না, আমাদের আনন্দের কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কারণ কষ্ট কারো দেখতে ভালো লাগে না, তাই না? তাই আনন্দের কথাগুলোই শেয়ার করি আপনাদের সাথে। এই তো মেয়ের জন্মদিন, তাই একটু ঘরটা টুকটাক করে একটু গুছিয়ে নিলাম। ঘরটা একটু বেলুন দিয়ে ওর বাবা সাজিয়েছিল। আর জানেন কি, এই যে যে বিরিয়ানি রান্নাগুলো দেখছেন, মানে মেয়ের জন্মদিনে যে খাবারের আয়োজনটা, সেটার বাবুর্চিটাও ছিল তার বাবা। তার বাবা ভালো রান্নাবান্না করে, তাই মেয়ের জন্মদিনের রান্নাটাও তার বাবাই করেছে। এই তো কেক কাটার সময় হয়ে গেল। এই যে বাচ্চা পার্টিরা এসেছে, একটু আনন্দ করলো বাচ্চারা একটু বসে। তারপরে আমার মেয়ে তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন সে কেকটা কাটবে। সে শুরুর থেকেই এই 2025 সাল আসার পরই ওকে আমি শুধু এটা বলেছি যে জানুয়ারি মাসের 8 তারিখে তোমার বার্থডে। তো ওর মাথায় এটা ঢুকে গেছে যে 8 তারিখে ওর বার্থডে। জানুয়ারি তো এটা বুঝে না, 8 তারিখ ওকে বললেই যে তোমার বার্থডে কবে, বা ও শুধু বলে যে 8 তারিখ আমার জন্মদিন, 8 তারিখ আমার জন্মদিন, এভাবে বলতে থাকে। তো দেখতে দেখতে তো যখন 8 তারিখ এসে পড়লো, ও তো আর বুঝে না যে আশেপাশে কি হচ্ছে। তারপর ও বার্থডে করার জন্য অনেক এক্সাইটেড ছিল, সেই জন্য ওর বার্থডেটাও করে ফেললাম। ছোট করে ঘরোয়াভাবে আয়োজন করেছি। তো এই বার্থডেটাকে নিয়ে আমার একটু অনেক চিন্তাভাবনা ছিল। যাই হোক, কিছুই করতে পারিনি। যতটুকু করেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি জানি জন্মদিন করাটা ভালো না, কিন্তু আমি চিন্তা করে রেখেছি মেয়েটা যখন একটু বুঝতে শিখবে তখন হয়তো বার করব না। মেয়েটা এখন ছোট, সবারটা দেখে তাই এরকম বায়না ধরে। যখন মেয়েটা একটু বড় হবে তখন তার এরকম বায়না ধরবে না, আর তখন ওর জন্মদিন আমরা এরকম করে পালনও করব না। ওর খুশির জন্য এখন যতটুকু করার করছি। তারপরে এই তো মেয়েটা কেক কাটছে, আমি কিন্তু ভিডিও করছিলাম, সেজন্য আমি পাশে ছিলাম না। আচ্ছা, ওর জন্মদিনে কিছু গিফট উঠেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা ওর ছোট আঙ্কেল দিয়েছে। এখানে অনেকগুলো চকলেট দেখে ও অনেক খুশি হয়ে গেছে। চকলেটগুলো সরাচ্ছে, চকলেটগুলো দেখে ওর আনন্দ অনেক হয়েছে চকলেটগুলো দেখে। যদিও চকলেটগুলো সব তো একা একা খেতে পারবে না, কিংবা আমিও ওকে এতগুলো চকলেট খেতে দেব না, তবুও চকলেটগুলো দেখে অনেক খুশি হয়েছে। তারপরে এই তো গেঞ্জির সেট ছিল দুটো, সেই গেঞ্জির সেটগুলো দেখছে। আরও অনেকে এসেছে, অনেকে ওকে আদর ভালোবাসা দোয়া করে গেছে। আমাদের এই জন্মদিনটা করেছি একান্তই মানে ওর আনন্দের জন্য, ও যাতে একটু খুশি হয়, ও যাতে একটু আনন্দ করতে পারে এই দিনটাতে, এই জন্যই এটা করা। তো অনেকেই ওকে দোয়া হিসাবে টাকা দিয়েছে, তো সেই টাকাগুলো আর দেখালাম না, সেগুলো রেখে দিয়েছি। আচ্ছা, এই চকলেটগুলো আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, কারণ এখানে অনেকগুলো চকলেট ছিল। তারপরে এই যে দেখুন, আমার মেয়ে তো ছবি তোলার পাগল, একটু সাজুগুজু করলেই বলে শুধু ছবি তুলে দাও, ছবি তুলে দাও। আর এখন দেখে যে মা টুকটাক ভিডিও করে, তাই হয়তো বা বুঝতে পারে যে একটু সাজুগুজু করলে, একটু ঘরটা গুছালে মা হয়তো বা এখন ভিডিও করবে। তাই ও বলে আম্মু ভিডিও করো, ছবি তুলো, এভাবে বলে। তো দেখুন, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটা যাতে বড় হয়ে ভালো মনের একটা মানুষ হয়ে উঠতে পারে, আমি যাতে ওকে ভালো মনের একটা মানুষ করে তুলতে পারি।
আমি ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা। সেগুলো হয়তো বা পূরণ আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে তাহলে আমি করতে পারবো। আল্লাহ তাআলার ইচ্ছে হলে করব, আল্লাহ তাআলার ইচ্ছা না হলে করব না। কিন্তু আশা করছি মেয়েটাকে নিয়ে মেয়েটাকে যাতে একটা ভালো মনের মানুষ করে তুলতে পারি। আমার মেয়েটার মধ্যে যেন কোনো অহংকার না আসে, মেয়েটার মধ্যে যেন কোনো হিংসে না আসে, মেয়েটাকে যেন একটা ভালো মনের মানুষ করে তুলতে পারি। এটাই চাওয়া একমাত্র আমার আল্লাহর কাছে। আপনারা সকলে কিন্তু মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আর আমার ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা অল আইকনটিকে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই দিন আমার মেয়েটা অনেক আনন্দ করেছে, অনেক খুশি হয়েছে। আর ওর আনন্দের কাছে আমাদের সকল কষ্ট তুচ্ছ মনে হয়। আমি ওর হাসি মুখটা দেখে সকল কষ্ট ভুলে থাকতে পারি। আর আমার এই মেয়ের আনন্দের জন্য আমি সব করতে পারি। এটা হলো 9 তারিখের একটা ভিডিও। 8 তারিখে তো মেয়ের জন্মদিন ছিল, তখন আমার একটা ফ্রেন্ড আসতে পারেনি কোনো একটা অসুবিধার কারণে। তো 9 তারিখে এসেছিল সন্ধেবেলা। এটা হচ্ছে ওরই ছেলে। সবাই কিন্তু মাশাআল্লাহ লিখে দিবেন। আমার মেয়েটা ছোট বাচ্চাদের দেখলেই শুধু কোলে নিতে চায়। এই যে ওকে কোলে নিয়ে রেখেছে। আচ্ছা, ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।